ও মহিলাদের ব্যাপারে বলতে গিয়ে যে কথাটা ফিরে আসছে সেটা হলো, একজন মহিলার, শুনেন, বিকেল 5টার দিকে মাসিক বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? কি বন্ধ হয়েছে? মাসিক বন্ধ হয়েছে। কয়টায়? বিকেল 5টায়। সূর্য ডুববে কয়টায়? 5:30টায়। আপনার ওয়াইফ কি এই আসরের সালাত কোনোদিন পড়েছে? মাসিক চলছিল মনে করেন, বুঝেন না কথা, মাসিক চলছিল, চলতে চলতে মাসিকটা বন্ধ হলো কোন জায়গায়? 5টার সময় বন্ধ হলো। তা আপনার ওয়াইফ কি আসর পড়ে কোনোদিন? কোনোদিন পড়েনি। তো এই মহিলাদের উচিত ছিল না মাসালাটা জানা? উচিত ছিল কি না? ছিল। সালাদটা পড়েনি কেন তাহলে? নিয়ম হলো 1 রাকাত সালাত পড়া যাবে। কয় রাকাত? 1 রাকাত সালাত পড়া যাবে এতটুকু সময়ের আগে যদি তার মাসিক বন্ধ হয়, তাহলে তাকে গোসল করার পরে ওই সালাত পড়তে হবে, মাগরিব হয়ে গেলেও। শুধু মাগরিব না, জহরও পড়া লাগবে, আসরও পড়া লাগবে, মাগরিবও পড়া লাগবে। মনে করেন 5টায় সূর্য ডুবলো বা 5:15 সূর্য ডুবলো, এখনো কয় মিনিট আছে? 15 মিনিট আছে না? তো 5:15 মাসিক বন্ধ হয়ে গেছে, ওর উপরে ফরজ হয়ে গেছে পবিত্র হওয়ার পরে প্রথম পড়বে কি? জহরের 4 রাকাত, তারপরে পড়বে কি? আসরের 4 রাকাত, তারপরে পড়বে কি? মাগরিব। এখন আপনি প্রশ্ন করবেন, জহরের টাইমে তো মাসিক চলছিল, পড়বে কেন? এটাই, জহর এবং আসর একসঙ্গে পড়া যায়, যায় না? এই জন্য জহর আসর একসঙ্গে পড়বে। ঠিক যদি কোনো মহিলার মাসিক বন্ধ হয় রাত 8টায়, কয়টায়? 8টায়, তো তার জন্য ও কিন্তু আর এসা পড়ে না, অথচ তাকে পড়তে হবে, যদি মাসিক বন্ধ হয় 10টায়, 1টায়, 3টায় রাত, ফজরের আগে যদি বন্ধ হয়, তো ফজরে উঠে তার প্রথম কাজটা হবে আগে কি পড়া? মাগরিব 3 রাকাত পড়া, তারপরে এশা 4 রাকাত, তারপর পড়বে কি? ফজর। কারণ এশার সালাতের ওয়াক্ত থাকে কোন পর্যন্ত? ফজর পর্যন্ত। মনে থাকবে আপনাদের? আপনার বাড়ির মহিলারা এই আমলটা কোনোদিন করেনি, অথচ শুনেন শুনেন, অথচ 1 ওয়াক্ত সালাত যদি ইচ্ছা করে কেউ ছেড়ে দেয়, সে মুসলিম থাকে না, কি হয়ে যায়? কাফের হয়ে যায়। সে কাফের হয়ে যায়, কাফের হয়ে যায়। আপনার আমার কি হবে বলেন তো দেখি? আপনি জহরের সালাত কয়টায় পড়েছেন? 1টায়। ওয়াক্ত হয়েছে কয়টায়? ওয়াক্ত হয়েছে 12:10। পড়লেন 1টায়, এটাকে আউল ওয়াক্ত পড়েছেন? 1:20 পড়লেন। আচ্ছা, আপনি 1:20 পড়লেন, 1:30টায় পড়লেন, বলেন তো আপনার ওয়াইফ কয়টায় পড়েছে? 2টা 2:30টায় পড়েছে, তাই না? হাই রে জাতি! ও রান্না বাড়া করবে, কাপড় ধোবে, বাচ্চা কাচ্চাকে খাওয়াবে, স্বামীকে খাওয়াবে, খাওয়ানোর পরে ও পড়বে জহর, ওর ইচ্ছাই পড়লো। বহুদিন, প্রায় দিন ও জহর আসর 2টা একবারে মারি দেয়, দেয় না? শোনেন শোনেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মনে করেন 2:30টা পড়তে গেল, কয়টায়? 2:30টায় পড়তে গেল, আদমের বেটি তো, 2:30টায় পড়তে গেছে, তখন হায়েজ হয়ে গেছে। কি হয়ে গেছে? এই জহরের কি করে ও? বুঝেন না মনে কথাটা? এই জহর জীবনে পড়ে? কোনো দিন পড়ে না। মনে করেন ও পড়ার দরকার ছিল কয়টায়? 12:30টায়। 12:10 ওয়াক্ত হয়েছে, না হলে পড়বে 1:45, তাও পড়েনি। 1টায় পড়েনি, 1:30টায় পড়েনি, 2টায় পড়েনি, 2:30টায় পড়তে গেছি, তখন দেখছি কি
মাসিক হয়ে গেছে, জহর পড়ে না। নিয়ম হলো মাসিক যদি 7 দিন থাকে, 7 দিন পরে এই জহর আগে আদায় করবে, এই জহর আদায় করবে সে। কারণ ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, আবার ওয়াক্তটাও পড়েনি, ওয়াক্ত হওয়ার পরে অলসতা করেছে, ওই সালাত পড়বে, তারপরে নতুন সালাত পড়া শুরু করবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এইভাবে আমরা কত সালাত বাদ দিয়েছি। তওবা করেন, তওবা করেন, বাঁচার পথ নাই। বাচ্চা সিজার করে হয়েছে, এই মা কয়দিন নামাজ পড়েনি? 40 দিন, তাই না? সিজার করে বাচ্চা হয়েছে, এই মা 40 দিন নামাজ পড়ে না। এই ফতোয়া কার কাছ থেকে জানলেন না? এক বোন বলছে আমার 4টা বাচ্চা হয়েছে সিজার করে, 4 বার আমি 40 দিন নামাজ পড়িনি। অথচ সিজার হলে ব্লিডিং হয় না, ব্লিডিং হয় না। হলে 1 দিন হয়েছে, হলে সর্বোচ্চ 2 দিন হয়েছে, কিন্তু এটা কি নিফাসের রক্ত? না। যেদিন সিজার হবে ওই দিন থেকে সালাত পড়তে হবে যদি ব্লিডিং না হয়। 40 দিন কোথায় পেলেন? হাদিস পড়েননি? যখন বন্ধ হয়ে যাবে রক্ত তখন থেকে কি করবে? সালাত পড়বে। তো সিজার হলে তো রক্ত বন্ধ হয়ে যায়। বাচ্চা সিজার করে হলে নিফাসের রক্তগুলো তেমনি বেরিয়ে যায়। বুঝেননি মনে হয়, তাই না? এইগুলো বলা আমার অপরাধ, তাই না? শোনেন, এখন বাচ্চা পড়ে যাচ্ছে বেশি, তাই না? নষ্ট হয়ে যাচ্ছে না বাচ্চা? ভালো করে শোনেন, 80 দিনের আগে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে এইটা নিফাস না, ওই দিন